ফেসবুকটাতে ঢুকলেই দুদিন পর পর করে একটা কাহিনী চোখে পড়ে। এই তো কিছুদিন আগে যেমন মিম, তানিশা, নাজিম মানে চলছে, চলবে, চলতেই থাকবে। থাকবে কি রে ভাই, চলতেই আছে। ওদের ভিডিওগুলা কে ভাইরাল করছে? আমরাই তো ভাইরাল করছি, তাই না? পাবলিক যাদেরকে পছন্দ করে না তাদের ভিডিও দেখেন কেন? তাদের ওখানে কমেন্ট করতে আসেন কেন? আর ভিডিওটা মানে দেখতে আসেন কেন? পাবলিক ওদের ভিডিও দেখে বলেই তো ওরা ভিডিও আপলোড দেয়। ওরা নিজেও জানে যে আমাদের পাবলিক পছন্দ করে না, কিন্তু আমাদের ভিউ দিচ্ছে। ভিউ মানেই তো হচ্ছে ইনকাম। তো ইনকাম যেখানে সেখানে তো থাকবেই মানুষ। তো যাই হোক, কিছুদিন আগে একটা ট্রেন্ডিং টপিক ছিল, এই তো বিন্দিয়া সাজঘর, যেখানে পুরা বিশ্ব হচ্ছে মিমের দিকে। সেখানে জানি না, বিন্দিয়া সাজঘরের আপু তানিশাকে সাপোর্ট করে তাকে হচ্ছে ব্রাইডাল লুক দিল, হাবিজাবি ত্যান এটা সেটা বলল, তাকে নাকি সতীন বানাবে, আরও কত কিছু, কি ক্যামেরায় এসে লাইভে এসে কি এক একটা ফটোর ফটোর কথা। ওরে বাপ রে বাপ! তো এতে তো পাবলিক পুরাই খেপে গেছে। তো যাই হোক, এটা তো হয়তো বা তার কিছু যায় আসে নাই, কারণ তার মনে হয় মানে ইচ্ছা ছিল যে ভাইরাল হওয়ার, মানে সবাই তাকে নিয়ে ভিডিও করবে, সে সবার মুখে মুখে থাকবে, এটাই সে চেয়েছিল। তার ইচ্ছাও পূরণ হয়েছে। আর হচ্ছে তানিশার সাথে তার কি ভাব, ক্যামেরার সামনে কি কথা দুজনই। যাই হোক, সব কিছু মিটে গেল, ব্রাইডাল শ্যুট হয়ে গেল, আমরা দেখলাম, ওদের নাটক দেখলাম। তারপরে কি জানি না, একদিন পরে দেখলাম যে মানে বিন্দিয়া সাজঘরের আপুর মানে মুখে গলায় অন্য সুর। এখন তাদের মাঝে কি হয়েছে জানি না। আর সেও হয়তো বা বুঝতে পারছে যে পাবলিক আমাকে সরাই দিচ্ছে, পাবলিক আমাকে আনফলো করে দিচ্ছে। এখন তো তার একটা ভিডিও দেখলাম যে এরকম এরকম তানিশাকে সে মানে চিনতে পারে নাই। ভাই রে ভাই, এখানে তো বুঝতে পারা চিনতে পারার কিছুই নাই। আমরা সবাই জানি যে কিভাবে মিমের ডিভোর্স হয়েছে, কিভাবে কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই জানি। ওই ছেলে মেয়ে দুটাকেও আমরা সবাই মানে জানি সব কিছু। তো এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক এদেরকে সাপোর্ট করতেছে না, পাবলিক এই মেয়েটাকে দোষী সাব্যস্ত করতেছে, আপনি কেন সবার মানে মানে সবাইকে উপেক্ষা করে আপনি ওকেই সাপোর্ট করলেন? আপনি কি দুনিয়াতে আর কোনো মেয়ে পান নাই? আমাকে যদি কেউ একটা মেসেজ করে বলে আমি তোমাকে সাজাতে চাই, তো আমি মনে হয় দুবাই থেকে দৌড় দিয়ে লাফ দিয়ে চলে যাব ব্রাইডাল শ্যুট করার জন্য। যাই হোক, আমাকে যেহেতু ডাকেন নাই তো এটা বলেও লাভ নেই। যাই হোক, ফেসবুকে একটার পর একটা এরকম ভিডিও দেখে আসলে মানে চোখ ঝাপসা হয়ে গেছে, চোখ দিয়ে আমার পানি পড়তেছে, এখন ডক্টরের কাছে যাইতে হবে। তো এটা শেষ হতে না হতেই আবার কালকে আরেকটা নিউজ দেখলাম যে আমাদের মামুন ভাই আর লায়লা আপার মানে একদম কি বলে এটাকে, মানে অবিশ্বাস্য একটা মানে নিউজ চোখে পড়ে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে যে লায়লা আপা মামুন ভাইয়ের জন্য জীবনটা দিতে পারে, সেই লায়লা আপা নাকি তার বিরুদ্ধে কেস করছে, তাকে পুলিশ গ্রেফতার করছে। আমি তো বিশ্বাসই করতে পারি নাই। পরে দেখি ফেসবুক, টিকটক সব কিছু ভেসে গেছে, তারপরে কষ্ট করে হলো আমাকে বিশ্বাস করতে হয়েছে। তো আমি বুঝলাম না, এই তো মনে হয় 15 দিন আগেই মামুন ভাইয়ের যখন হচ্ছে মানে সেলুনটা ওপেন করে, সেদিন দেখলাম আমাদের লায়লা আপা গেছে, কি সুন্দর ওড়না দিয়ে ঘাম মুছে দিচ্ছে, কি সুন্দর ওপেনিং এর একদম সবার সামনে ছিল। আবার একটা ভিডিওর ক্যাপশনেও দেখছি যে লায়লা আপা হচ্ছে ক্যাপশন দিছে এরকমটা যে রাজার একটাই রানী হয়। তো রানী কিভাবে এই কাজটা করতে পারলেন? আপনার ভালোবাসার মানুষকে পুলিশের হাতে তুলে দিলেন। তো যাই হোক, 2 দিন পর পরই আসলে এই ধরনের কিছু ঘটনা সামনে আসে, ফেসবুকে আসে, আর ফেসবুকটা একবারে তোলপাড় হয়ে যায়, যে এটা একদম ট্রেন্ডিংয়ে থাকে, সবাই এটা নিয়ে ভিডিও বানায়।